তো আমরা এখন চাতুর্মাস ব্রত নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা খুব সংক্ষেপে একটু জয় রাধা মাধব কীর্তন করব। তো আপনারা সকলে আমার সঙ্গে কীর্তন করবেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় যশোদানন্দন ভোজ জন রঞ্জন, যশোদানন্দন ভোজ জন রঞ্জন, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব রাধে, রাধা গিরিধারী, রাধা গিরিধারী, রাধা গিরিধারী রাধে, জগন্নাথ জগন্নাথ বলদেব মাতা সুভদ্রা, এই কৃষ্ণ বলরাম, জয় কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, জয় কৃষ্ণ বলরাম, পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, গৌরানিতাই জয় গৌরানিতাই, গৌরানিতাই জয় গৌরানিতাই, প্রভুপাদ 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 শিল প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ, জয় জয় গুরুদেব 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 গুরুদেব, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। हरि नाम संकीर्तन की, जगत गुरु शिल प्रभुपाद की, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले, श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने, नमस्ते सरस्वती देवे
গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী নমো আচার্য পাদয় নিতায় কৃপাপদায় গৌর কথা ধাম গায় নগর গ্রাম जय प्रदीप पावन गुरु महाराज की जय जगत गुरु श्री प्रभुपाद की। तो आज আমরা আলোচনা করব চতুর্মাস ব্রত নিয়ে। তো শাস্ত্রে এই চাতুর্মাস ব্রত নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। আমি জাস্ট এই চতুর্মাসের নিয়ম কি করা উচিত কি করা উচিত নয় আমি সেই নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে। তো শাস্ত্রে উল্লেখ করা হয়েছে শ্রাবণ মাসে শয়ন একাদশী থেকে কার্তিক মাসে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাসকে চতুর্মাস। এই চতুর্মাসে আমাদের কিছু করণীয় কর্তব্য এবং ভগবানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। তো আমাদের ইস্কন ভক্তরা অনেকে একাদশীর 3 দিন পর যে পূর্ণিমা আসে সেই পূর্ণিমা থেকে নেক্সট পূর্ণিমা পর্যন্ত এই ব্রত পালন করে, সেই সঙ্গে ভীষ্ম পঞ্চমীর ব্রত পালন করে আমাদের ইস্কনে চাতুর্মাস ব্রত উদযাপন করা হয়। এই 4টি মাসে কিছু নিয়ম আছে। প্রথম মাসে শাক, দ্বিতীয় মাসে দই, তৃতীয় মাসে দুধ এবং চতুর্থ মাসে মাসকলাই, সর্ষের তেল এই জাতীয় জিনিসগুলো বর্জন করা উচিত। এমনিতে শাস্ত্রে অনেক কিছু বর্জন করার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের মহারাজ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন যে যে যার সামর্থ্য অনুসারে কিছু ব্রত পালন করা উচিত। তো আপনারা যে যেমন পারবেন সেইভাবে ব্রত পালন করবেন। কিন্তু প্রথম মাসে শাক একবারে নিষিদ্ধ, দ্বিতীয় মাসে দই নিষিদ্ধ, তৃতীয় মাসে দুধ নিষিদ্ধ, চতুর্থ মাসে মাসকলাই, সর্ষের তেল, খেসারির ডাল এগুলো নিষিদ্ধ। আর এই মাসে করণীয় কর্তব্য কি আছে না, এই মাসে দান, দক্ষিণা, বৈষ্ণব সেবা, তীর্থে ভ্রমণ, তীর্থে বাস, বেশি করে ভজন, কম করে ভজন, ভজন বেশি ভোজন কম, ব্রহ্মচর্য ব্রত পালন করা। যারা আমিষ আহার গ্রহণ করেন, আমাদের অনেক নতুন ভক্ত আছেন যারা ইস্কনে সবেমাত্র জয়েন করেছেন, এখনও সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে পারেননি বা প্রসাদ গ্রহণ করেননি। তো তাদের জন্য বলবো যে এই 4 মাস আপনি নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। শাস্ত্রে বলা হয়েছে যে সভ্য মানুষ সে, মানুষ আমরা সবাই, কিন্তু সভ্য মানুষ সে যে চতুর্মাস ব্রত পালন করে, সেই হচ্ছে সভ্য মানুষ। এই চতুর্মাসে কিছু করণীয় কর্তব্য আছে যেগুলো
করা উচিত এবং কিছু আছে যেগুলো করা একদমই উচিত নয়। তো তার মধ্যে যেগুলো করা উচিত নয় তার মধ্যে 1 নম্বর, মিথ্যা কথা যত কম বলা যায় ততটাই ভালো। একেবারে না বলতে পারলে আরও ভালো, কিন্তু আমরা যেহেতু মায়াবদ্ধ জীব, সাংসারিক জীব, সেই জন্য আমাদের কিছু কিছু ক্ষেত্রে মিথ্যে কথা বলতে হয়। কিন্তু শাস্ত্রে বলছে কতটা না, ডালে লবণ যত, লবণে ডাল নেই, ডালে লবণ যতটা। কিন্তু ডাল টেস্টি করার জন্য একটু লবণ লাগে। ঠিক তেমনি আমরা অনেকে ব্যবসার সাথে যুক্ত, যেখানে সচরাচর একটু মিথ্যা বলতে হয়, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে এমন মিথ্যা বলবো কি সত্যটাই গায়ে হয়ে যায়, সেরকম না। তাই মিথ্যা কথা যত কম বলা যায় তত ভালো। দ্বিতীয়, ইন্দ্রিয় তর্পণ। ইন্দ্রিয় তর্পণ কি না, বেশি করে শরীরের প্রতি যত্ন নেওয়া। হ্যাঁ, বিশেষ করে আমার কিছু খেতে ভালো লাগে, রিচ খাবার, মাছ, মাংস, ডিম, এগুলো খেতে খুব ভালো লাগে, নতুন ভক্তদের ক্ষেত্রে বলছি। তো এগুলোকে বর্জন করা, ইন্দ্রিয় তৃপ্তি যেগুলোকে বোঝায় সেগুলোকে বর্জন করা। তৃতীয়, প্রজল্প। প্রজল্প মানে গ্রাম্য কথা, পরচর্চা, পরনিন্দা, এগুলোকে বর্জন করা। কৃষ্ণ কথা বাদ দিয়ে, শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ কথা বাদ দিয়ে যা কিছু কথা সবই প্রজল্পের মধ্যে পড়ে। তাই এই 4 মাস যতটা পারা যায় কম প্রজল্প, অন্য কথা বলে কৃষ্ণ কথা বেশি করে বলা, অর্থাৎ বেশি করে জপ করুন, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করুন, তাহলে আপনার প্রজল্প অনেক কমে যাবে। 4 নম্বর, পাপ আচরণ থেকে বিরত থাকা। তো পাপ আচরণ কোনগুলো? শাস্ত্রে অনেক কিছু তার ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু সচরাচরভাবে যেটা বলবো, পাপ আচরণ মানে আমাদের 4টে পাপ আছে। সেটা হচ্ছে আমিষ আহার বর্জন 1 নম্বর। 2 হচ্ছে নেশা, যে কোনো ধরনের নেশাকে ত্যাগ করা উচিত। 3 নম্বর, দ্রুত ক্রীড়া। দ্রুত ক্রীড়া মানে জুয়া, পাশা, তাস, এগুলো না খেলা। এবং 4 নম্বর হচ্ছে অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক বর্জন করা উচিত। তো এই চাতুর্মাস সম্বন্ধে একটা ছোট্ট কাহিনী আছে। এটা হলো কি, এই চাতুর্মাসে আপনারা সবাই জানেন নারদ মুনি। নারদ মুনি এক দাসী পুত্র হিসাবে ছিলেন। নারদ মুনি দাসী পুত্র ছিলেন। তিনি এই চতুর্মাসে মুনি ঋষিদের সেবা এবং উচ্ছিষ্ট খেয়ে মুনি ঋষিদের কৃপায় তিনি নারদত্ব প্রাপ্ত হয়েছেন, তিনি নারদ মুনি হয়েছিলেন। তো তাই আমাদের বেশি করে এই মাসে ভজন কীর্তনের সাথে সাথে সাধু সঙ্গ এবং সাধুদের সেবা এবং তাদের ভজন করানো উচিত, তাদের সেবা করা উচিত। হরে কৃষ্ণ। তো এবার আমি বলবো যে আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে এই মাসে আপনি অনেকগুলো কর্ম আছে যেগুলো করলে অনেক বড় বড় ফল প্রাপ্ত হতে পারেন। যেমন এই মাসে, এই 4 মাস ধামে বাস করা উচিত, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। তাই 4 মাস যাদের ধামে বাস করা সম্ভব নয়, তারা কমপক্ষে এই 4 মাসে একবার অন্তত ধামে যাবেন, ধামে বাস করবেন। আমাদের প্রভুপাদের কৃপায় এখন প্রতিটা গৃহ ধামে পরিণত হয়েছে। গৃহ মন্দির স্থাপন করেছে ভক্তরা। তাই আপনারা গৃহে বসে
ধামের ফল লাভ করতে পারবেন। দ্বিতীয়, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত। শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্তের অনেক মহিমা উল্লেখ করা হয়েছে। ব্রহ্ম মুহূর্তে আপনি যদি ওঠেন তাহলে আপনি যে কোনো কাজে সিদ্ধি লাভ করতে পারেন। তাই এই 4 মাস ভগবানের কৃপা লাভ করার জন্য ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত। তৃতীয়ত, যারা 1 মালা 2 মালা 4 মালা জপ করছেন তাদের উচিত প্রত্যেককে মালা রাউন্ডটা ডবল করে দেওয়া, পারলে 16 মালা জপ করা উচিত। আর যারা 16 মালা করেন তারা বাড়িয়ে দিন, কেউ 25 মালা, কেউ 32 মালা। 1 লক্ষ করতে পারলে আরও ভালো। 4 নম্বর, প্রতিদিন নিয়ম করে গীতা ও ভাগবতের শ্লোক করুন। কমপক্ষে একটা করে শ্লোক অন্তত করুন, তাহলে ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন। 5 নম্বর, আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। এই মাসে যাই দান করুন না কেন, নিজের সামর্থ্য অনুসারে সামান্য কিছু দান করলে স্বর্ণ দানের ফল পাবেন। এছাড়া কীর্তন, ভজন, বহুপাদের আদার্স যে সমস্ত গ্রন্থ আছে আপনি সেগুলোও পাঠ করতে পারেন। বৈষ্ণব সেবা, শাস্ত্রে উল্লেখ করা আছে যে বৈষ্ণব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষ্ণব সেবা না দিয়ে কেউ মুক্তি লাভ করতে পারে না। তাই বৈষ্ণব সেবা আমাদের প্রত্যেককে দেওয়া উচিত। মহাপ্রভু বলেছেন, ভালো না খাইবে ভালো না পড়িবে। তাই এই মাসে ভালো আহার, ভক্তদের ভালো প্রসাদের কথা চিন্তা না করাই ভালো। অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে সময়কে অন্যদিকে, মনকে অন্যদিকে ডাইভার্ট না করে সম্পূর্ণরূপে হরিভক্তির দিকে আপনার মনকে নিয়োগ করুন। এই ছিল কিছু নিয়ম। এছাড়া আরও যেগুলো করবেন সেটা হচ্ছে এই মাসে তুলসীকে সেবা করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন, তুলসীর স্তুতি করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভের জন্য তুলসীর সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তুলসীর সেবা করুন। এবার আসুন আমি কিছু কথা বলবো যেগুলো পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে, প্রতিদিন যদি মন্দিরে ঝাড়ু দেন তাহলে সে 7 জন্ম, এই জন্মে তো আনন্দে থাকবেনই, এরপর 7 জন্ম সে আনন্দে থাকতে পারবে। যিনি বাড়িতে শিববিগ্রহকে দুধ, দই, ঘি, মিছরি দিয়ে স্নান করাবেন তিনি এই জগতে তো আনন্দে থাকবেনই, মৃত্যুর পর ইন্দ্রসম ঐশ্বর্য লাভ করবেন। 3 নম্বর, যিনি প্রতিদিন বাড়িতে ধূপ, দীপ, নৈবেদ্য দিয়ে পূজা করবেন তিনি নিত্য আনন্দ উপভোগ করবেন, অক্ষয় সুখ লাভ করবেন। আর নতুন ভক্তদের জন্য তারা কিছু বলি, যারা এই সময় প্রতিদিন কীর্তন করবেন, ভগবানের সামনে বা মন্দিরে কীর্তন করবেন, মৃত্যুর পর তারা গন্ধর্ব শরীর লাভ করবেন। যারা প্রতিদিন ভগবানকে পরিক্রমা করবেন তারা হংস বিমানে চেপে ভগবত ধামে যাত্রা করা শুরু করবেন। যারা এই 4 মাস নখ, চুল, দাড়ি কাটবেন না তারা প্রতিদিন গঙ্গা স্নানের ফল লাভ করবে। কিন্তু তার মানে এই নয়, আমাদের ইস্কন ভক্তদের জন্য এই নিয়মটা সম্পূর্ণরূপে লাগু নয়। কারণ ইস্কন মানে প্রচার। শ্রীল প্রভুপাদ সেই নির্দেশে আমাদের দিয়েছেন, গুরু মহারাজ সেই নির্দেশ আমাদের দিয়েছেন, প্রচার করতে হবে। তাই
যদি আপনি একগাল দাঁড়িয়ে নিয়ে বড় বড় নখ চুল দেখে ভক্তদের বাড়ি যান, তাহলে আপনাকে অনেকে ঢুকতে না দিতে পারে। তো সেই জন্য আমাদের ইস্কন ভক্তরা এই নিয়মটা কঠোরভাবে অনেকে পালন করেন, যে পারবেন করবেন। যারা এই 4 মাস মৌনব্রত পালন করবে, তারা এই 4 মাসের পর যা বলবে তাই করবে। মৌনব্রত মানে কি? চুপ থাকা, কোনো কথা বলবে না, চুপ, সেটা সম্ভব না। তাই মহাজনেরা বলছেন, কৃষ্ণ কথা বাদ দিয়ে অন্য কথা না বলায় সব থেকে বড় মৌনব্রত পালন। তো চেষ্টা করুন এই 4 মাস যতটা কম অন্য কথা বলে অন্য কথা বলা যায় সেটাই ভালো। কৃষ্ণ কথা বলুন বেশি বেশি করে। এছাড়া যারা বিষ্ণু পাদপদ্মের বর্ণনা করবেন এই মাসে, তারা গোদানের ফল লাভ করবেন। যারা বিষ্ণু মন্দির মার্জন করবেন, মানে পরিষ্কার করবেন, তারা স্থায়ী রাজত্ব লাভ করবেন। যারা মন্দিরে সংকীর্তন করেন, তারা ভগবানের পার্শ্বদ রূপ লাভ করে। মৃত্যুর পর তারা ভগবানের পার্শ্বদ রূপ লাভ করে। যারা ভগবানের কথা প্রচার করবেন, তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। তো আশা করা যায় আমাদের ইস্কন ভক্ত মানেই প্রচার। ইস্কন ভক্ত প্রচার করতে ভালোবাসে। তো আপনারা শিল প্রভুপাদের এই নৌকায় যারা আসবেন, যারা প্রচার করবেন, তারা ভগবত ধামে যাবেন, গ্যারেন্টি প্রভুপাদ দিয়েছে। হরে কৃষ্ণ। যারা সারাদিন একাহারী হবে, অর্থাৎ সারাদিন সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত একবারই আহার করবেন, তারা অগ্নিহস্ত যজ্ঞের ফল লাভ করবেন। তো পদ্মপুরাণ অনুসারে এই মাহাত্ম্যগুলো বর্ণনা করলাম। তো আপনারা আপনাদের সাধ্যমতো, আপনাদের ক্ষমতা অনুসারে আপনারা নিয়ম পালন করবেন। দেখুন, ব্রত মানে হচ্ছে স্বেচ্ছায় কিছু ত্যাগ এবং স্বেচ্ছায় কিছু দৈহিক কষ্টকে স্বীকার করা। তো এই চতুর্মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবারে চতুর্মাসের মধ্যে পুরুষোত্তম মাস এসে হাজির হয়েছে এবং কার্তিক মাস। তাই আপনারা চাইলে এই 4 মাসই ভগবানকে নিবেদন করতে পারেন। ঘৃত প্রদীপ বাড়িতে, অখণ্ড প্রদীপ, যদি নিজের সামর্থ্য থাকে আপনাদের, তাহলে বাড়িতে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে প্রজ্বলন করতে পারেন। এছাড়াও এই 4 মাসে যে 8টা একাদশী আসবে, যারা একাদশী করেন তারা তো করবেনই, যারা একাদশী এখনো শুরু করেননি তারা এই সুযোগ, আপনারা এই 8টা একাদশী পালন করুন। অলরেডি একটা একাদশী চলেই গেছে, এখনো 7টা আছে। আপনারা এই 7টা পালন করতে পারেন, ভগবানের স্পেশাল কৃপা লাভ করেন। এছাড়াও আর একটা কথা বলব, যদি সম্ভব হয় এই 4 মাস আমরা ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারি। হরে কৃষ্ণ। এই হলো চতুর্মাস ব্রতের নিয়ম কানুন, যেগুলো আপনারা পালন করবেন। আর যেগুলো করবেন না কঠোরভাবে, সেগুলো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে মিথ্যা কথা যত কম বলা যায় ততই ভালো। প্রজল্প, পরচর্চা, পরনিন্দা থেকে বিরত থাকুন। বিশেষ করে বৈষ্ণব নিন্দা থেকে বিরত থাকুন। বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ মত্ত হাতির মতো। মত্ত হাতি যেমন শস্য থেকে ঢুকে গেলে সব কিছু তছনছ করে দেয়, ঠিক তেমনি বৈষ্ণব নিন্দা যে কোনো সময়, শুধু এই 4 মাস নয়, বৈষ্ণব নিন্দা আপনি যে কোনো সময় করলে আপনার ভক্তি বিনশ্বতি, মানে ভক্তি বিনাশ হবেই। তাই বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকুন। সুন্দরভাবে এই চতুর্মাস ব্রত পালন করুন। এই চতুর্মাস ব্রতে আমাদের অনেক
অনুষ্ঠান আছে, আপনারা এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। যেমন বলরাম জয়ন্তী, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, বামন দ্বাদশী, শারদ পূর্ণিমা, গোবর্ধন পূজা, গোপাষ্টমী, বহলা অষ্টমী এবং দীপাবলি। এছাড়াও পুরুষোত্তম মাস, কার্তিক মাস, বিদ্যান মহোৎসব তো আমাদের রয়েছে। হরে কৃষ্ণ। এই বলে সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তি বেদান্ত গীতা একাডেমি দ্বারা পরিচালিত আমতা গীতা পাঠচক্রের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো করে ব্রত পালন করবেন এবং জপ করুন। হরে কৃষ্ণ।